কাছে এলে করো প্রেমের খেলা, তুমি দূরে গেলে আমার বারে জ্বালা, কাছে এলে করো কি খেলা। হয়রানিও হয়ে যেত পুজোর সময়, এত হয়রানি করলে হয় বলো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হবে আগামী দিন একটা নতুন। দেখো মুসুরির ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, তাও আবার মা মাখিয়ে দিয়েছিল। আজকে জোর জবরদস্তি মার হাতে মুসুরির ডাল মাখিয়ে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানটায় তোমাদের দাদাভাই বসে বসে আমাদের খাওয়া দাওয়া দেখছে, নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে। দেখো আমাদের আবার খাওয়া দাওয়া লোভ দিও না যেন, আমাদের আবার পেট খারাপ শুরু হয়ে যাবে। আর এখানে মার দেখো খাওয়া কমপ্লিট। সকাল সকাল দেখো বৃষ্টি আরম্ভ হচ্ছে কিরকম। আজকে মহালয়ার দিন সকালবেলা বৃষ্টি আর বৃষ্টি, জোরে জোরে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো নিমিষের মধ্যে ওই জায়গা ভরে গেছে। আমার কোনো কাজ হয়নি, দেখো বাসন পড়ে রয়েছে। কখন এই বৃষ্টি কমবে কে জানে। এখন চলে এসেছি ছাদে। তোমরা তো দেখলেই সকাল থেকে যা বৃষ্টি হলো, তা শেষমেশ একটু সূর্যের মুখ দেখা গেল। ওই জন্য ভাবলাম রোদ্দুর যখন একটু বেরিয়েছে হালকা, সব জামা কাপড় ছাদে নিয়ে গিয়ে মেলে দিই। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, তার মাঝখানে না একটা ঘটনা ঘটেছে। কি বলো তো? দাঁড়াও তোমাদের শেয়ার করি। তোমাকে বলার কথাই আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, এই দিলে শরম এলো উহু আহা, আরে কি শরম এলো উহু আহা, তুমি জানা গেলে আমার বারে জ্বালা, কাছে এলে করো প্রেমের খেলা, তুমি দূরে গেলে আমার বারে জ্বালা, কাছে এলে করো কি খেলা, প্রেমের ছোঁয়া দিয়ে যাও আমার জানা করে নাও, আমি মরে গেলাম শুধু তোমার জ্বালায়, দিলে শরম এলো উহু আহা, আরে কি শরম এলো উহু আহা। এই হলো ঘটনা। তো বুঝতেই পারছো বাড়িতে নতুন বাচ্চা কাচ্চা হয়েছে। নতুন বলতে তোজোর হওয়ার পর অনেক দিন পর, ধরো 7 বছর পর আবার আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, সেই জন্যই আর কি বলছি। হচ্ছে তা যাই হোক, মাসিরা এসেছিলো বলে না অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়িতে আসতে। মানে ছোটোমার বাড়িতে সেই গেছি, আমি তখন হচ্ছে কি উঠোনটা ঝাড় দিতে যাবো এরকম টাইমে ছোটোমার বাড়িতে দেখছি এরকম আওয়াজ হচ্ছে, ওনারা এসেছেন, সেই আওয়াজটা হচ্ছে। তা মাকে আবার বললাম যে মা মনে হয় ছোটোমার বাড়িতে মাসিরা এসছে, চলো তো যাই দেখে আসি। তা আবার ছোটোমার বাড়িতে গেলাম আমি আর মা মিলে। ওইখানে গিয়েই যা দেরি হয়ে গেল। তো যাই হোক দেরি হয়েছে, এসে তাড়াহুড়ো করে স্নান টান করে উঠোন ঝাড় দিয়ে হচ্ছে সব গুছিয়ে নিয়ে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে। এখন নিচে যাব, দেখি টিফিনের কি আয়োজন হয়, তারপর আবার হচ্ছে সব টুকটাক কাজকর্মগুলো আছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, জানো তো, মানে সরি মেলে নিই বলছি গুছিয়ে নিই, চলো। সব জামা কাপড় হয়ে গেছে মেলা, এখন যাব নিচে। নিচে গিয়ে দেখি কি টিফিনে করা যায়। অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 প্রায় বাজে। ইচ্ছা আছে গোলা রুটি করে নেবো, ঝমঝমের মধ্যে তাড়াহুড়োর মধ্যে গোলা রুটি দিয়ে দেবো, করে খেয়ে নেবে সস দিয়ে। চলো নিচে যাই। যেটা ভেবেছিলাম সেটাই করলাম। হচ্ছে সকালে গোলা রুটি ভেজে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে হচ্ছে রুটি ঘুগনি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। রুটি ঘুগনিটা কিনে নিয়ে এসেছে, আমাদের জন্য একটু এক্সট্রা বেশি করে ঘুগনি নিয়ে এসেছে। মানে বুঝতেই পারছো গোলা রুটি আমি এমনিতেই ভালো খাই না,
আর তার মধ্যে চিনি দিয়ে একটু কেমন লাগে। ওই জন্য ভাবলো যখন খাবার কিনতেই হচ্ছে, মানে ওর জন্য শুধু একা কিনতে হয়েছে 2টো রুটি আর ওই ঘুগনি কিনেছে। তো ভাবলো যে ঘুগনি যখন কিনতেই হলো বেশি করে কিনি, সবাই একটু ঘুগনি দিয়েই গোলা রুটি খেয়ে নেবে। তো ওই ঘুগনি নিয়ে এসে ঘুগনি দিয়ে গোলা রুটি খেয়ে নেবো। আর মা এখনো ছোটোমার বাড়িতে আছে। ছোটোমার বাড়িতে মানে তোমাদের তো সকালে দেখলাম হচ্ছে মাসিরা এসেছিলো, তো ওরা চলে যাওয়ার পরপরই মা গিয়ে ঢুকেছে, সকালে স্নান টান করে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে ঢুকেছে। তো এখন আসেনি, পরে আসবে, মা আসুক তারপরে বাদ বাকি গোলা রুটিগুলো ভাজবো। আর তোজো তো মিমি বাড়িতে বিন্দাস রয়েছে। আজকে আবার রাতেবেলা আমাদের নেমন্তন্ন আছে, মানে তোজো যে ম্যাডামের বাড়িতে পড়ে ওখানে ওই বাড়িতে কালী পুজো আছে, সেই পুজোর আর কি নেমন্তন্ন। তো তোজো বিকেলের দিকে আসবে হয়তো। এই আর কি। তোমার দাদাভাই খেয়ে দিয়ে একটু বাথরুমে গেল। আর এখানে দেখো বাপির টিফিন গুছিয়ে রেখেছি, এটা নিয়ে যাবে তোমার দাদাভাই। চলো তাহলে পরে আস। চাটু গোল করা রুটি ভাজছি, মানে গোলা রুটি ভাজছি, ঠিক আছে। গরমা গরম ভেজে নিচ্ছি, মাকে দিয়ে দিয়েছি, মা 2টো নিল। আর আমি এটা ভেজে রেখে দেবো, এটা খাবো না। আর এই 2টো আমি খাবো একটু ঘুগনি দিয়ে, ঠিক আছে। চলো, মা এখানে খেতে বসেছে, আর এখানে হচ্ছে কথা বলছে, আমাদের বাদলা কাকু এসছে। তাই সকালের খাবার দাবার খেয়ে দিয়ে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আমি আর মা। ওই করতে করতে 12:30 বেজে গেল। তো যেহেতু রান্নার খুব একটা চাপ নেই, কালকের মাছ আছে, ভাত আছে, একটু ডিমের ঝাল আছে, তো এইসব আছে, ওই জন্য আর রান্না বান্না খুব একটা চাপ নেই। মাকে বললাম যেহেতু ওই বেলার নেমন্তন্ন আছে, একবেলার করতে বললাম। সেদ্ধ টেদ্ধ দেবে, তো সেদ্ধ দিয়ে ওইসব দিয়েই দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, এই আর কি প্ল্যানিংয়ে রয়েছে। তো চলো, এখন আসলাম ওপর ঘরে বসে শাড়িতে ফলস লাগাবো। তো অনেকগুলো শাড়ি জানো তো জমে যাচ্ছে না ফলস লাগালে। দেখো এই যে এই ব্যাগে শাড়ি আছে, ওইখানে আছে, ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে রয়েছে সব, এগুলো সব শাড়ি। এগুলো না কমপ্লিট করা পর্যন্ত শান্তি নেই। চলো পরে আসছি। এই শাড়িটা হাফ ফলস লাগানো হয়েছে আর হাফটা বাকি আছে, তো ওই শাড়িটা কমপ্লিট। এখন মা ডাকলো খেতে, তো চলো যাই, গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। দেখো মুসুরির ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম, তাও আবার মা মাখিয়ে দিয়েছিল। আজকে জোর জবরদস্তি মার হাতে মুসুরির ডাল মাখিয়ে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এইখানটায় তোমাদের দাদাভাই বসে বসে আমাদের খাওয়া দাওয়া দেখছে, নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে। দেখো আমাদের আবার খাওয়া দাওয়া লোভ দিও না যেন, আমাদের আবার পেট খারাপ শুরু হয়ে যাবে। আর এখানে মাছ দেখো খাওয়া কমপ্লিট, এবার মাছ দিয়ে খাবে। আমি আর মাছ টাছ কিছু নিয়ে নিই, শরীরটা ভালো লাগছে না তো তাই। হ্যাঁ এটা ফার্স্ট হাফ, এটা সেকেন্ড হাফ। হ্যাঁ এটা ফার্স্ট হাফ, ওটা সেকেন্ড হাফ। তো চলো কুমড়ো সেদ্ধ দিয়ে, এটা কুমড়ো সেদ্ধ, এবার কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই, ঠিক আছে। চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে আবার। বাপি তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাছ নেবা না গো মা, তুমি খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তা জামা কাপড় তুলতে এসে আমি তো অতটা খেয়াল করিনি, একটা জিনিস দেখলাম, তোমাদেরও দেখাই, ঠিক আছে চলো। এই যে আমার অ্যালোভেরা গাছ, এটা একটা মাদার প্ল্যান্ট, অনেক দিনকার গাছটা। তো এই গাছেরই গোড়া থেকে দেখো এই ফার্স্ট টাইম অ্যালোভেরার ফুল আসলো আমার অ্যালোভেরা গাছে। দেখো কি সুন্দর, দেখেছো? এই ফার্স্ট টাইম ফুল আসলো, আমি দেখে জাস্ট অবাক, এত সুন্দর হয়েছে। হ্যাঁ দারুণ। একটু ঘোলা ঘোলা লাগছে, বোঝা যাচ্ছে এই দিকটা ভালো বোঝা যাচ্ছে। এই যে সুন্দর লাগছে, কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ। আর আজকে সকালে সেই রকম বৃষ্টি হয়েছে, বেশ ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে। আমার সব গাছগুলো টবগুলো ভিজে গেল, সুন্দর করে জলে জল হয়ে গেল, দারুণ হয়েছে।
তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু শোবো, না হলে আর পাচ্ছে না শরীর, জানো তো খুব শরীরটা খারাপ লাগছে আমার, কেন কি জানি। চলো পরে আসতে তোমাদের সাথে দেখা করতে। দুপুরের পর একবারে চলে আসলাম মিঠুদের বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এই যে মা কালীর হচ্ছে মূর্তি, আর এইবারের মূর্তিটা না দারুণ হয়েছে। এটা মা কালী না, এটা হচ্ছে মা ভগবতী ঠাকুরের মূর্তি। তো হচ্ছে ঠাকুর দর্শন করে প্রণাম করে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। এখানে দেখো তোজো টুসি সবাই রয়েছে, আর ওই পেছনে বসেছে তোমাদের দাদা ভাই মা, ঠিক আছে, মা ওইখানটায়, তোমার দাদা ভাই ওখানটায়। গাইস দেখেন আমাদের জনপ্রিয় নেতা টুসি রানী। জনপ্রিয় নেতা সত্যি। সো এখানে খাওয়াটা ছিল ঘ্যাট তরকারি আর খিচুড়ি। খিচুড়িটা আর ঘ্যাট তরকারিটা অসম্ভব হয়েছিল। সাথে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এখন তোমাদের দাদাভাই যাচ্ছে তোজোকে ওর মিমি বাড়িতে দিয়ে আসতে, মানে থাকবে না ও, এখনই মিমি বাড়িতে যাবে। চাকরিতে যাচ্ছি, যাও চাকরিতে। আমি তো বললাম যেতে হবে না, থাক। এদিকে যাবে ও, এদিকে আবার যেতেও চাইছে না। বাবা কি ঢং। উঠে পড়ো, গেটটা খুলে দেবো, দাঁড়াও দিচ্ছি। থাক নিয়ে যাক, আমার বলছি না, আমি যাচ্ছি না, আমি দিতে যেতে চাইছিলাম। দাঁড়া উঠিস না, ফোন আসলো। ওই যে নিচে নামিয়ে দিয়েছে ওই জিনিসটা। টাটা, ফোন করবা হ্যাঁ, ওখানে গিয়ে রাতেবেলা দিয়ে দিলাম গেট। আচ্ছা ভিডিও কল, হ্যাঁ। তোমাদের তো দেখানোই হয়নি, যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গেছি। এই শাড়িটা পরেছিলাম, ওমা উপরে চলে গেলাম, গিয়ে ফলস লাগাতে বসি। মানে আমার কাজ, অসম্ভব কাজ রয়েছে। গিয়ে এখন ফলসগুলো লাগাবো, চেঞ্জ করে নিয়ে ফলস লাগাতে বসবো। শাড়িগুলো কমপ্লিট না করা পর্যন্ত আমি ওই বাড়িতে যেতে পারছি না। ধরো তোজোকে নিয়ে ওই বাড়িতে যাবো, এবার আমি এসে করতে পারতাম, কিন্তু আমার প্রচুর খাটনি পড়ে যেত, আর হয়রানিও হয়ে যেত পুজোর সময়। এত হয়রানি করলে হয় বলো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট। এখনই গুড নাইট করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট করো কিন্তু। টাটা।